কথায় আছে বাঙালি খেয়েই কাঙাল। হ্যাঁ, সত্যিই কথাটা ঠিক। বাঙালি ডিমের তরকারি থেকে শুরু করে চাউমিন বা স্প্যাগেটি সব কিছু খুব সুন্দর সুস্বাদু করে তুলতে পারে। সে তার নিজের মতন এবং কিছুটা তাদের মতনই অনুসরণ করে। ঠিক তেমনই যেভাবে মাছ ভাজা, ঠিক তেমনই যেভাবে স্প্যাগেটি করা, আবার ঠিক তেমনই মাছের ঝাল করা, যার যেরকম স্বাদের পছন্দের ঠিক তেমনই। সকালবেলা ঘুমের থেকে উঠে গৃহকর্তা বাজারের ব্যাগটা হাতে করে যখন বাজারে যান, তখন গিন্নিকে জিজ্ঞাসা করেন, কি গো, আজকে কি মাছ আনবো? কদিন ধরে বাজারে খুব ইলিশ মাছ দেখছি, আজকে আনবো নাকি? ঠিক তেমনইভাবে গিন্নিও উত্তর দেন, না না, ইলিশ মাছ আনলে সঙ্গে একটু কাটাপোনা মাছও এনো। ঠিক সদস্য ঘরের যতগুলো তার পছন্দ মতন বাজার করতেও যেরকম গৃহকর্তা নিপুণভাবে করে নিয়ে আসেন, ঠিক গৃহকর্ত্রী সারা দিনও যদি আপনি বলেন রান্নাঘরে থাকতে হবে, নিপুণভাবে নেধে আপনাকে পরিচর্যা সহকারে আপনাকে আপনার সামনে তুলে ধরবে। এই যে ইলিশ মাছ এত টেস্টি, দেখেই খেতে ইচ্ছা করে, কি তাই না বলুন? এই ইলিশ মাছটা যদি আপনি আলু বেগুন বা কুমড়ো দিয়ে করেন ঝোল, এই রকম পাতলা ঝোল, আহা কি মজার, কি স্বাদের, খুব ভাল লাগবে খেতে বলুন। তার মধ্যে এই যে কদিন ধরে বৃষ্টি চলছে, বৃষ্টি হোক বা না হোক, কোনো আবহাওয়ার সঙ্গে তালমিল থাকুক বা না থাকুক, বাঙালির খাবারের কোনো জুড়ি মেলা ভার। আমার তো মনে হয় বাঙালির যত খাবারের বিভিন্নতা আছে ভারতবর্ষের, এত ভ্যারাইটি কোনো কোনো প্রান্তে আপনি পাবেন না। আমি জানি না ঠিক বললাম কি না, হয়তো ভুল বলতেও পারি। যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই আপনারা মাফ করবেন, এতটুকু বিশ্বাস আমার আছে। এবার বলুন তো খাবারগুলো কেমন হয়েছে? যদি কেমন হয় যদি আমি সত্যি সত্যি এই রান্নাগুলো আপনাদেরকে এইভাবে ট্রেতে সাজিয়ে সামনে তুলে ধরি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, হোটেল ঠিক না, তবে আমার মনের অনেক দিনের স্বাদ একটা ছোটোখাটো কিছু ব্যবসা করার। কারণ ব্যবসা নিজের মতন করে নিজের ইচ্ছা মতন করা যায়, কি তাই না বলুন? আর খেতে প্রত্যেকটা মানুষে ভীষণই ভালোবাসে। বাঙালিরা তো খেতে ভীষণই ভালোবাসে এবং সাথে খাওয়াতেও ভালোবাসে। এই যেমন দেখুন, ভাত, ভাতের সাথে ডাল, ডালের সাথে চচ্চড়ি এবং তার সাথে মাছ, শেষ পাতে চাটনিটাও উনি খেতে বা করতে, রাঁধুনিও যেরকম করতে ভোলেন না, তেমনি গৃহকর্তাও তার জোগাড় আনতে ভোলেন না। আবার বিকেল হতে না হতেই, কি গো গিন্নি, আজকে দুটো লুচি ভাজো তো, লুচি খাই সাদা আলুর চচ্চড়ির সাথে। এটাও গিন্নি ঠিক করে এনে দেয়। এবার শুনুন আমার মনের কথা। সত্যি কথা হলো এটাই যে এখন বয়স হয়েছে, আর আমি যে ট্রেডে ছিলাম বা আছি বা থাকতে চাই, সেই ট্রেডে বয়স হয়ে গেলে তার কোনো দাম থাকে না। সো তাই জন্যই আমি পরিকল্পনা করছি, আর পরিকল্পনা করছি বলেই আপনাদের সাথে জিজ্ঞাসাবাদ করছি। যেহেতু আমার সব কিছুই আমি আপনাদের সাথে পরিকল্পনা করে বাস্তবায়িত করাটাই পছন্দ করি। আজ একেবারেই সাধারণ, দেখুন আপনারা দেখে আমাকে বুঝতেই পাচ্ছেন, শুধু লিপস্টিকটা লাগাতে হয় না, লিপস্টিক লাগালে মানে এতদিন ভিডিও বানিয়ে বানিয়ে একটা অভ্যাস হয়ে গেছে। যাই হোক, এইটুকুই বললাম, আজকের মতন এখানেই ইতি। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, আর খাবারগুলো দেখে আপনারা অবশ্যই জানান কেমন লাগলো। ধন্যবাদ। হাই, আমি শর্মা পাঁচমিশালি। আপনারা কে কীরকম আছেন অবশ্যই আমাকে লিখে জানাবেন। আমি ভীষণ ভালো আছি। কতগুলো খাবারের ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখেন, ক্রমাগতই দেখেন। আচ্ছা, কেমন হয় যদি আমার অনেক দিনের পুরানো ইচ্ছা, যেটা আমার পূরণ করি, যে আমি একটা হোটেল শুরু করি? আপনারা কে কে এতে সহমত দেবেন, কে কে আমার সাথে থাকবেন অবশ্যই জানান আমাকে। আর আমার এই খাবারের যে ভিডিওগুলো, যেগুলো আমি রেঁধে আপনাদেরকে এতদিন ধরে দেখাচ্ছি, সেটাই আমি আরও ভালো করে কোলাজ করে আমার একটা বক্তব্যটা রেখে ওর সাথে যুক্ত করে আমি আপনাদের সামনে পেশ করব। যাই হোক, সেটা আসছে। আর এটা শুধুই মাত্র পরিকল্পনা, এটা বাস্তবায়িত কিছুই হয়নি। যারা হয়তো আমার ভিউয়ার্সরা ভাববেন, যারা আমার সাথে ক্লোজ, যে হ্যাঁ আমি হয়তো পরিকল্পনা করে ফেলেছি, না, ঠিক তেমন কিছুই না, জাস্ট আমি ভাবছি। কারণ সত্যি বলতে কি,